হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাথার মাংস বোনা করে দেখাবো। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ কয়েকটা করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে মশলা দিয়ে দেবো। এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি জিরা বাটা। তা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। মশলাটা একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু ভেজে নিয়ে এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি মরিচ গুঁড়া আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি মশলাটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই যে মাথার মাংসটা আমি দিয়ে দিয়েছি। মাথার মাংসটা আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আমি কষিয়ে নেব। আমি অফ ক্যামেরা কষিয়ে নেব। আমি অফ ক্যামেরা কষিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য। এখন আমি এখানে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এখানে আমি ঝোল দিয়ে দেবো। মাংসটা অফ ক্যামেরা কষানো হয়ে গেছিলো। এখন আমি ঝোল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে আমার মাংসটা রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার হাতে বানানো গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর আমি মাংসটাকে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম। দেখুন আর রান্নাটা প্রায় হয়ে গেছে, মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আবার আরেকটু ঢেকে রান্না করে নেব। এই যে দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। এই দেখুন আমার রান্নাটা কেমন